আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের খেজুর গাছের রস দিয়ে কিভাবে গুড় তৈরি করা হয় সেটি আপনাদের আমি দেখাবো। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই দেখতে পাবেন যে কিভাবে আমরা গুড় তৈরি করি। দেখেন কত বড় একটা কন্টেনার, এর মধ্যে রসগুলো দেওয়া হয়েছে। তারপরে এখানে আগুন দিয়ে হিট দেওয়া হচ্ছে যাতে এটা গুড়ে পরিণত হয়। দেখেন এই যে এইভাবে জলীয় বাষ্প হচ্ছে, আর এইভাবে এই চুলাতে এইভাবে জাল দিতে হচ্ছে, দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। তো দেখেন মোটামুটি একটু কালার চলে আসছে। এরকম করে জাল দিয়ে আরও কালার চলে আসবে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, যে আমরা শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে খেজুর গাছের রস দিয়ে গুড় তৈরি করা হয়। আর একটা কথা না বললে নয়, এই গুড়গুলা দিয়ে যে এত টেস্টিফুল হয়, এখানে কোনো কিছু মিশানো হয় না, একদম পিওর ভালো একটা গুড় বললেই চলে। তো দেখেন আমি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখাবো। এই যে দেখেন অলরেডি গুড়ের কালার চলে আসছে, ঠিক আছে? একদম পিওর কিন্তু গুড় হচ্ছে ভাই, এটাতে কোনো ভেজাল নাই, বুঝছেন? দেখেন কত সুন্দর করে গরুগুলাকে তারা তৈরি করতেছে, দেখেন। তো দেখলে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখেন এখনো প্রসেস চলতেছে, এখনো কিন্তু কোনো কিছুই হয় নাই। দেখেন আর একটু রং চলে আসতো গাঢ়। তো এইভাবে ধীরে ধীরে জাল দিচ্ছে আর গুড়ে পরিণত হচ্ছে। তো দেখেন আপনারা দেখলে অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। দেখেন যত হিট পাচ্ছে তত কিন্তু গুড়ে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো এখানে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল গুড়, কোনো সমস্যা নাই। এই গুড়টি সংগ্রহ করতে পারবেন, কিন্তু আসলে আমি তো সেভাবেই করতে পারবো না, সংগ্রহ করে দিতে পারবো না। আমি জাস্ট এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি করছি, কিভাবে খেজুর গাছের রস দিয়ে গুড় তৈরি করা যায়। দেখেন অলরেডি প্রসেস চলছে, মোটামুটি একবারে শেষ পর্যায়ে, যে গুড় হওয়ার পথে আর কি। তো দেখেন অলরেডি কিন্তু এই ভাই গুড় কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন পাতিলের মধ্যে নিচ্ছে, যে যাতে ওখানে রিপেয়ারিং করবে, একটু কাপড় দিয়ে রাখছে যে ওটাতে গুড়টা ভালো করে ছাকে একদম ক্লিন করে মোটামুটি গুড় তুলে নিচ্ছে। কারণ কন্টেনারটা অনেক বড়, তো এই কন্টেনারে তো আর ওইভাবে হবে না, একটু কমায় নেওয়ার পর এটা করতে হবে। সরাসরি এটা ওখান থেকে উঠায়ে পাতিলের মধ্যে ঢালে দিবে, দিয়ে সেটা রিফারিং করার পর ওটা জেনুইন গুড় হিসাবে পরিণত হবে। তো আশা করা যায় আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি। ধন্যবাদ। দেখেন অলরেডি কিন্তু গুড়ে পরিণত হয়ে গেছে। তো দেখেন ভাই ভিডিওটি আমি শেষ পর্যন্ত দেখাবো, যে ওরা কিভাবে গুড়টাকে তৈরি করে এবং কিভাবে কি করে। দেখেন তো একটা কথা না বললে নয়, ভিডিওটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অলরেডি শেষের দিকে দেখেন, এখন এখান থেকে এটা পাতিলের মধ্যে রিপেয়ারিং করার জন্য ঢালা হবে। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।